এই ভিডিওটি একবার দেখুন। দাদু শ্রাদ্ধের অনুষ্ঠানে কিন্তু আমরা রেডি হয়ে গেছি, আর দেখো সব বোনেরা মিলে আমরা সাদা শাড়ি পরেছি। আর সবথেকে বেশি কাকে ভালো লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। ওয়াও, মানুষের শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে, সেখানেও দেখাচ্ছে যে আমি কি রঙের শাড়ি পরে যাচ্ছি। এই ঠাম্মা কান্না করছে, ওদিকে মাও কান্না করছে, কি কাঁদছে সেটা নিয়েও এনারা রিলস বানিয়ে ফেলেছেন। বলে রাখি, যে বিষয়টা নিয়ে তোমরা রিলস বানিয়েছো সেই বিষয়টা হচ্ছে আমাদের সনাতন ধর্মের 16 সংস্কারের মধ্যে লাস্ট সংস্কার অন্ত্যেষ্টি ক্রিয়ার মধ্যে পড়ে। এই বিষয়টা ভীষণ একটা সিরিয়াস জিনিস, এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা যায় না। এইরকম করে মানুষ নিজেই নিজের ধর্মটাকে ছোট করে, আর কিছু নয়। আমার বোনের মতন হোক, ভালোবেসে বলছি, রোস্টিং করে বলছি না। দয়া করে এই সমস্ত সেন্সিটিভ বিষয়গুলোতে রিলস বানানোটা একটু এড়িয়ে চলা উচিত। সব জায়গায় ব্লগিং হয় না বোন। আপনাদের পরিচিত জায়গায় যদি কারোর মৃত্যু হয়ে থাকে, তাহলে সেখানে আপনারা কি করতে পারেন? আপনারা হয়তো জানেন আমাদের ওদিকে দশা বলে, মানে 10 দিনের একটা অনুষ্ঠান করা হয়। এই মৃত্যুর পরে যে 10 দিনের অনুষ্ঠান করা হয়, তারপরে ঘাটে ওঠে বলেন, আমি 10 দিনের টাইমটা থাকে। এই 10 দিনের সময় কি করা হয় জানেন? আপনারা ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে সমস্ত ক্রিয়াগুলো করবেন, সে সমস্ত ক্রিয়ার জন্য ওই মৃত ব্যক্তির এক একটা শরীরের অঙ্গ তৈরি হবে তার নেক্সট লাইফের জন্য। ঠিক আছে? অনেক সময় দেখবেন অনেকে জন্মগত পা নেই বা হাত নেই বা কোনো অঙ্গ নেই। কেন? কারণ তার আগের জন্মের ওই দশা বা ওই ক্রিয়াটা ঠিকঠাকভাবে করা হয়নি। সেই শ্রাদ্ধর সময় ব্রাহ্মণ ভোজন করাতে হয় এবং গীতা পাঠ করানো হয়, গরুর পুরাণ পাঠ করানো হয়। গরুর পুরাণ কেন? যাতে মানুষ বুঝতে পারে যে তারা কি কি পাপ করছে এবং তাদের মৃত্যুর পরে কি কি সাজা হতে পারে, সেইগুলোকে নিয়ে মানুষকে অবগত করানোর জন্য এই পাঠগুলো করানো হয়। এছাড়াও আপনি মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রাদ্ধের সময় ভগবানের মহাপ্রসাদ অর্পণ করবেন। কেন? কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু পুণ্যবান হয় না। পাপী মানুষের কিন্তু এই পৃথিবীতে অভাব নেই। তাই পাপী মানুষদেরকে যমালয় নিয়ে যাওয়ার সময় যমদূতেরা অনেক মারে, অনেক কষ্ট দেয়। আপনি যখন মহাপ্রসাদ তাদেরকে অর্পণ করেন, বিশেষ করে ভগবানের চরণামৃত যদি অর্পণ করেন, তাহলে সেটা কিন্তু মৃত ব্যক্তির অনেক লাভ হয়। অনেক সময় দেখবেন শ্রাদ্ধের সময় কাক আসে। এই কাকটা হচ্ছে কিন্তু একটা স্পেশাল ক্যারেক্টার। আপনি মৃত ব্যক্তির উদ্দেশ্যে যেটা অর্পণ করছেন, কাকটা সেটা গ্রহণ করছে, মানে জানবেন এই কাকটি হচ্ছে সেই ব্যক্তির উদ্দেশ্যে জিনিসটা গ্রহণ করছেন। এরকম আরও অনেক জিনিস রয়েছে, এর বিষয়ে আরও অনেক ডিটেলস রয়েছে। এগুলো আমি এক্স্যাক্টলি অন্য একটা কোনো ভিডিওতে তোমাদেরকে পুরো A to Z সবটা বোঝাবো। আজকে ভিডিওতে অত বেশি বলবো না। শুধু এইটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ, যে যদি কোনো ব্যক্তি তোমাদের বাড়িতে মারা যায়, অ্যাজ আ রেসপন্সিবিলিটি, সে তুমি মানুষকে জানো বা না জানো, যাই হোক না কেন, তার উদ্ধারের জন্য আমাদের চেষ্টা করতে হবে। কারণ শ্রাদ্ধের রিল বানালে শুধু ওদেরই লাভ হবে, মৃত ব্যক্তির কোনো লাভ হবে না। আমি যে টিপসগুলো দিলাম সেগুলো ফলো করুন, মৃত ব্যক্তির সত্যি লাভ হবে। আমাদের প্রত্যেকটা মানুষের উচিত, যে প্রত্যেকটা মানুষের একটা জিনিস বোঝা উচিত, যে জীবনে বাঁচার সময় আমরা যেরকম আমাদের ভালোবাসার মানুষের পাশে থাকি, মৃত্যুর পরে যেন আমরা তাদের জন্য কিছু একটা করি, যাতে তাদের উপরে যে যাতনাটা হবে সেটা যেন কম হয়। বোঝাতে পেরেছি ব্যাপারটা? ভিডিও ভালো লাগলে অনেক মানুষের সাথে শেয়ার করে দিন। মানুষ এখনও শ্রাদ্ধের সায়েন্সটা বুঝে উঠতে পারেনি। মানুষ এখনও শ্রাদ্ধের পিছনে যে আমাদের নিজেদের কর্তব্যগুলো পালন করতে হয় সেগুলোর ব্যাপারে অবগত নন। ভিডিও ভালো লাগলে অনেক মানুষের সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যার আগে একবার প্রেম সে হরে কৃষ্ণ বলে কিন্তু একদমই ভুলো না।